দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবি, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজ তো প্রচার প্রচারণা শেষ হচ্ছে রাত 10টা থেকেই, তো শেষ মুহূর্তে আসলে প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, ছাত্রছাত্রীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে এবারে ডাকসু নির্বাচনের যে আলোচনার মধ্যে থেকে বিভিন্ন রকমের প্রার্থীদের যে তারা একজনকে দোষারোপের মধ্যে থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল, সেই যাত্রার শেষ দিনে আসলে দোষারোপ পাল্টা দোষারোপ চলছে এবং সেই চলার মধ্যে তারা সবাই প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এবং এর আগেও যদি তথ্য জানানো হয়েছে যে আসলে মূলত যে ছাত্রীদের যে ভোটার সংখ্যাটা বেশি ছিল, সেই সব ভোটারদেরকে আসলে ডাকসু নির্বাচনের এবার চেঞ্জিং পার্ট হিসেবে দেখছে প্রার্থীরা। তারা সেই আসলে শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে সব থেকে নারী শিক্ষার্থীদের কাছে তারা যা বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন এবং সেই সাথে আসলে বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে থেকে বিবি প্রার্থী থেকে শুরু করে অন্য সব ফল প্রার্থী যারা রয়েছেন তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে ছাত্রদল তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং তারা শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তারা জানিয়েছেন যে আগামীতে ডাকসু নির্বাচনে যদি ছাত্রদলের প্যানেল আসতে পারে বা তারা যদি জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে এই ক্যাম্পাসে কী ধরনের আসলে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সেই সাথে তারা আসলে সব থেকে ফোকাসিং পয়েন্ট রেখেছেন যে জোরপূর্বক যে রাজনৈতিক বিগত দিনের যে রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়া, সেই বিষয় থেকে ছাত্রদল বিরত থাকবে এবং সেই সাথে তারা গণরুম টর্চারের দিকটাও নজর রেখেছেন এবং পাশাপাশি ডাকসুতে যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাদ্যের মান, সেই বিষয় নিয়ে আসলে তারা শপথ বাক্য পাঠ করেছেন যে পরবর্তীতে তারা সেই মান উন্নয়নে তারা আসলে কাজ করবে। এবং সেই সাথে আসলে ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি স্থানে আমরা দেখতে পেয়েছি যে বুথ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, কারণ আর একদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে আসলে টার্গেট রেখে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন প্রান্তের যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তবে শিক্ষার্থীরা আসলে এখন এই মুহূর্তে ব্যস্ত রয়েছে তাদের প্রচার প্রচারণা এবং বেশিরভাগই শিক্ষার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন এককভাবে এবং সবাই সবার মতন জায়গা থেকেই আসলে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের সর্বশেষ যে তারা যে দিকগুলোকে আসলে মনে করছে যে তাদের এই প্রচার প্রচারণা শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে তাদের জন্য ব্যালট বাক্সে যে জয় এনে দেবে, সেই বিষয়টা তারা ফোকাস করছে। এই ছিল। ধন্যবাদ বাবু আপনাকে।